নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনিত্রার পরিবারে স্বাগত জানাই। সুপ্রভাত সবাইকে জানাই। এখন বাজে 5:40। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন কি করছে। ও সারা রাত ঘুমায়নি, আর এখনও যে ঘুম পাড়াবো তারও কোনো ইয়ে নেই। মানে এতক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তাও ঘুমোবে না। আসলে আজকে আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি, তো এই জন্য এত সকালে ওঠা হয়েছে, নাহলে আমি ঘুমিয়ে থাকি, ও ঘুমিয়ে পড়ে। কিন্তু ওর তো মাঝে মধ্যে ঘুম হয় আবার ঘুম হয় না। তো 7টার সময় আসবে গাড়ি, মানে যে দাদার গাড়িতে যাব সেই দাদা 7টার সময় আসবে, তখনই যাব। আমি আর মেয়ে যাব, আমার হাজব্যান্ড যাবে না, কারণ ওর আজকে একটা বর্ধমানে কাজ আছে, তো আমাদেরকে দিয়ে আসতে পারবে না, তাই জন্যই দাদাটার গাড়িতে যাব। তো চলো, রেডি হওয়ার পর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, রেডি হয়ে গেছি, তো গাড়িতে তাও চলে এসেছে। তো এখন বেরিয়ে পড়বো। মেয়ে না একটুখানি ঘুমিয়ে পড়েছে, তো আবার একটুখানি ঘুমিয়ে আবার এখন উঠে গেছে, উঠে কান্না করছে। তো ওকে আমি আর রেডি করতে পারিনি, ওই যা পড়েছিল তাই পরিয়ে নিয়ে চলে যাব। ওটা এমনিতেই ঘুমানোর আগেই পরিয়েছিলাম, ওই 4:30 নাগাদ, কারণ জানিও ঘুমিয়ে পড়লে আর উঠবে না। তো চলো, এবার দেখা হবে বাড়িতে গিয়ে, আর রাস্তাতেও ভিউ দেবো। চলো। তো বেরিয়ে পড়লাম। তো ও দুটো বাক্স, মানে লাগেজ, মানে মেয়ের লাগেজ নিয়েছে। মানে এই দুটোতে মেয়েরই জিনিস আছে, আমার কোনো জিনিস না দরকার পড়ে না, কারণ বাড়িতে আমি জিনিস রেখে আসি। কারণ প্রত্যেকবার টেনে টেনে নিয়ে যাওয়া, টেনে নিয়ে আসা, এটা। মিষ্টি, তুমি যাচ্ছ দিদুন বাড়ি, যাও ঘুরে আসো। আমি যাব, গিয়ে পরে নিয়ে আসবো। টাটা। হ্যাঁ, টাটা টাটা। তো বন্ধুরা, গাড়ি করে যাচ্ছিলামই, ঠিক তখনই আমার হাজব্যান্ড ড্রাইভার দাদার ফোন করে বলছে যে দাঁড়াতে, যে ও যাবে। এবার প্রায় সুলেখা মোড় অবধি চলে এসেছিলাম। আপনারা এখানে যারা থাকেন তারা সুলেখা মোড় কোথায় আপনারা জানেন ভালো মতন করে। ওখান অবধি চলে এসেছি। তো তারপরে ড্রাইভার দাদাকে ফোন করে বলছে যে আমিও যাব। আসলে মেয়েকে ছাড়া থাকতে পারে না, তো তাই জন্য। তো ও কাঁচড়া স্টেশনে বললো, কাঁচড়া স্টেশনে নামিয়ে দিতে। তো দেখুন চলে এসছে, এসে কি হাসি। তো ওকে কাঁচড়া স্টেশনে নামিয়ে দেবে দাদা, তারপরে ওখান থেকে ওর শান্তিপুরের ট্রেন ধরে শান্তিপুর হয়ে কালনা চলে যাবে। কালনাতেই অ্যাকচুয়ালি ওর কাজ আছে। তো এইটুকু রাস্তা যাবে, তো এইটুকু রাস্তায় মেয়ের সাথে যেতে পারবে, তার জন্যই এসছে। তো দেখুন আমরা বাইপাসে উঠে গেলাম। এই রোডটা হচ্ছে বাইপাস। এই বাইপাস থেকে একদম এয়ারপোর্ট হয়ে বেলগড়িয়া হয়ে বেরিয়ে যাব। তো দেখুন রাস্তাঘাটের কী অবস্থা, মানে এখনই এত সকালেই এত ভিড়। তো আমি গাড়িতে বসে বেশ রিল্যাক্সে যাচ্ছি। আসলে মেয়েকে ওর কোলে দিয়ে দিয়েছি, ও বাবা আসার পরে ওর বাবার কোলে চলে গেছে। আবার কিছুক্ষণ পরেই দেখুন ট্রাফিকে ফেঁসে গেলাম। আসলে এত সকালেও ট্রাফিক পড়ে, এটা দেখলেই কেমন লাগে, কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো ট্রাফিক থাকবেই, রাত্রেবেলাও থাকে, এটা ন্যাচারাল ব্যাপার। আমি এই জায়গাটার ভিডিওটা বানাচ্ছি তার একটাই কারণ, এই জায়গাটায় না একটা অ্যাটমসফিয়ারের বিল্ডিং আছে। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দুটো বিল্ডিংয়ের মাঝখানে না সুইমিং পুল। আমার এত ভালো লাগে বিল্ডিংটা দেখতে, মানে আমি যখনই গাড়ি করে এখান থেকে যাই তখনই আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। এতবার বাপের বাড়ি গিয়েছি, মানে মার কাছে গেছি, আমি আমার শ্বশুরবাড়িতে ব্যাক করেছি। মানে মেয়ে হওয়ার পরে গাড়িতেই যাতায়াত করি, ট্রেনে যাতায়াতটা করি না। তো এখান থেকে যখনই যাই ভাবি একটা ভিডিও বানাবো, তো কোনো দিন সেই ভিডিওটা বানানো হয় না। তো আজকে আমি ভেবেছি যে না, ভিডিও যখন বানাচ্ছি আমি ওটারও ভিডিও বানাবো। দেখুন খুব কাছের থেকে তো দেখাতে পারবো না, কিন্তু তা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে দুটো বিল্ডিংয়ের মাঝখানে সুইমিং পুলটা। ভীষণ ভালো লাগে এটা আমার দেখতে। জানি না কোনো দিন এই বিল্ডিংয়ে ঢুকতে পারবো কি না, কিন্তু তাও ইচ্ছে করে একদিন ঢুকবো, উঠে দেখবো যে সুইমিং পুলে কী আছে। অ্যাকচুয়ালি জল তো অবশ্যই থাকবে, কিন্তু ওপরের ভিউটা আমি দেখতে চাই। জানি না কোনো দিন হবে কি না, কিন্তু তাও আশা করি যদি একদিন যেতে পারি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সকাল সকাল বেরিয়েছি, মানে একটু হালকা ঠান্ডা হাওয়া আছে। কিন্তু আমার মেয়ে তো আবার একটু ওর বাবার কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এর জন্য গাড়ির কাজ বন্ধ করে দিতে হয়েছে, এসিটা চালিয়ে দিতে হয়েছে।
দেখুন সামনেই দেখুন এটা সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে আমি 2বার এসেছি। আপনারা কেউ এসে থাকলে আমাকে জানাবেন কমেন্টে। তো ওর বাবা আমার কাছে মেয়েকে দিয়ে দিয়েছে। দেখুন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে সারা রাত ঘুমায়নি তো, তাই গাড়িতে ও ঘুমিয়ে পড়েছে। আসলে গাড়িতে ও উঠলে পরে ঘুমিয়েই পড়ে, তাও তো আজকে অনেকক্ষণ পরে ঘুমিয়েছে। তো চলুন এবার যাওয়া যাক। খুব তাড়াতাড়ি চলে আসছি আমার গন্তব্যস্থলে, মানে আমার মায়ের কাছে। অনেক দিন পর যাচ্ছি তো বেশ ভালোই লাগছে, অনেকটা ভালো লাগছে। প্রায় 4 মাস পরে যাচ্ছি আমি মার কাছে। মা একদিন আগে গিয়েছিল, ওটারও ভিডিও বানিয়েছি, ভিডিওটা এখনও ছাড়া হয়নি। আসলে আমার মেয়ের জন্য না ভিডিওটা ঠিক মতন ছাড়া হয় না। আস্তে আস্তে চলে আসছি, প্রায় চলেই এসছি কাছড়াপাড়ার দিকে। এখনই ঢুকবো, তো দেখে নিন। তো দেখুন এই যে রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে ঢুকবো। এই যে ঢুকে গেলাম কাছড়াপাড়াতে। তো বেশ ভালোই লাগছে। তো চলুন বাড়িতে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি, কিন্তু এতক্ষণ কারেন্ট ছিল না। তো কারেন্ট আসার পর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো আমরাও ঘুমিয়ে পড়েছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে এই ভিডিওটা শেষ করব এখন। তো দেখুন আমার মেয়ে কী করছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দুষ্টুটাকে দেখুন, দেখেছেন? দেখুন আমার মা পুজো দিচ্ছে, তো ওখানে ওই খাটের রেলিংটা ধরে দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে দিদার পুজো দেওয়া। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই থাকুক। অনেক, তাও রবিবার অবধি আছি আমি এখানে। তো এতদিনের নিশ্চয়ই অনেক ভিডিও বানিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ওকে, টাটা।